হ্যালো, আসসালামু আলাইকুম। খান ব্লগস থেকে আপনাদের সবাইকে শুভকামনা রইল। দেখেন বাজার থেকে একটা জালি নিয়ে আসছে, একদম নখ দিলে যে ভিতরে টাইপ হয়ে যায়। এই জালিটা দিয়ে আমি এই ছোটো মাছ দিয়ে রান্না করব। ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখুন। কেটে নিচ্ছি, কেটে ধুয়ে নেব। এই যে আমি ছোটো মাছ দিয়ে রান্না করবো, তো এই জন্য এই যে এইভাবে চেষ্টা করতে হবে যাতে মশলাটা জালির ভিতরে ঢুকে যায়। ছোটো ছোটো টুকরা করে কেটে নিতে হবে। এই যে বুঝছে না, যেমন জালিটা ধুয়ে অন্য একটা পাত্রে রাখতেছি। ধোয়া শেষ আমার জালিটা, এখন রান্নাটা বসাবো। ধুয়ে রাখা লাউ, ছোটো মাছ, আদা রসুন বাটা, হলুদ মরিচ গুঁড়ো। চুলাটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে, আমি তেল ছেড়ে দেব। কড়াইয়ের ভিতরে তেল ছেড়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তেলের সঙ্গে আদা সুন্দর ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেবো আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে নেড়ে দেবো। অল্প কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পরে হালকা একটু পানি অ্যাড করবো। হালকা পানি অ্যাড করে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর হলুদ মরিচের গন্ধটা চলে যায়। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি পুরো ছোটো মাছটা ছেড়ে দেবো। দেওয়ার পরে নেড়ে ছেড়ে একটু পানি অ্যাড করবো। পানি অ্যাড করলাম যাতে মাছটা সিদ্ধ হয় বা পেঁয়াজ রসুনের গন্ধটা মাছের ভিতরে ঢুকে। একটু পানি অ্যাড করে নেড়ে ছেড়ে মাছটা কষানো হয়ে গেছে শেষ। এবার জালিটা দিয়ে দিলাম, ঢেকে দেব। দেখেন আমার জালিটা কালারটা কত সুন্দর আসছে, সুন্দর একটা কালার আসছে। জালিটা পুরো হয়ে আসছে। শেষ, আমার জালিটা রান্না করা শেষ। দেখেন এখানে শেষ করলাম, জালিটা রান্না শেষ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।